দর্শক, আপনি জানেন, আপনি কি ভাবছেন সব কিছু কি আগের মতোই থাকবে, নাকি এবার রাজনীতির মাঠে এমন কিছু ঘটতে চলেছে যা বদলে দিতে পারে পুরো দৃশ্যপট? এই শহরের ব্যস্ত অলিগলিতে কিংবা মফস্বলের নিঃশব্দ মাঠে ধীরে ধীরে জমে উঠছে এক নতুন খেলা। পরিচিত ব্যানারের নিচে কিছু অচেনা মুখ, এতদিন যারা ছিলেন পর্দার আড়ালে, তারা এবার সরাসরি নামছেন ময়দানে। কিন্তু দর্শক, আপনি কি জানেন এই নতুনদের অনেকেই কখনো প্রকাশ্যে আসেননি? তারা কারা, কেন তাদের নিয়েই এত আলোচনা? সবচেয়ে বড় কথা, তাদের পেছনের শক্তিটা ঠিক কোথা থেকে আসছে? এই ভিডিওর পুরোটা আপনাকে দেখতে হবে, কারণ আমরা বলবো কে এই নতুন প্রজন্মের প্রার্থী, কেন এক সময়কার আলোচিত ছাত্র সংগঠনের সাবেক নেতারাই এখন মূল ভরসা, কোন পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আগামী নির্বাচনে। আর ভিডিওর একবারে শেষে এমন একটা তথ্য শেয়ার করব যা জানলে আপনি চমকে উঠবেন। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ এই গল্পটা শুধুই একটি দলের নির্বাচন নয়, এটি ভবিষ্যতের এক দিকচিহ্ন। তার আগে দর্শক, যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন। ফেসবুক পেজে আমাদের ফলো করে রাখুন এমন গভীর বিশ্লেষণ পেতে। চলুন এবার উন্মোচন করি আড়ালের অজানা। দর্শক, আপনি কি জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবারের নির্বাচনী কৌশল একেবারে আলাদা। তারা এবার ভরসা রেখেছে এমন কিছু মুখের উপর যাদের নিয়ে অতীতে খুব কম কথা হয়েছে, কিন্তু যাদের অতীত গড়ে উঠেছে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে। হ্যাঁ, আমরা বলছি ছাত্র শিবিরের সাবেক নেতাদের কথা। তাদের অনেকেই ছিলেন কেন্দ্রীয় সভাপতি, কেউ ছিলেন জেলা নেতৃত্বে, কেউ আবার ছিলেন বিশিষ্ট আলেম বা পেশাজীবী। এবার সেই মানুষগুলোই নামছেন সরাসরি সংসদ নির্বাচনে। চলুন দেখি প্রথম অংশে কিভাবে জামায়াত তৈরি করেছে এই তরুণ লাইন আপ। গত কয়েক বছরে জামায়াত বুঝে গেছে পরিবর্তন চাইলে নেতৃত্বেও পরিবর্তন আনতে হবে। তাই কেন্দ্র থেকে তৃণমূল সব জায়গা দেওয়া হয়েছে তৃণমূল তরুণদের। জামায়াতের নির্বাচিত প্রার্থীদের অন্তত 70% বয়স 50 বছরের নিচে। তারা শুধু বয়সে তরুণ নয়, অনেকেই পড়াশোনায় মেধাবী, চিকিৎসক, ব্যারিস্টার কিংবা শিক্ষক। তাদের অনেকেই আন্দোলন নির্যাতনের সময় মাঠে ছিলেন, থেকেছেন দৃশ্যপটে, আবার কেউ ছিলেন ছায়ায়। চলুন জানি এরপর কিভাবে এই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে তারা প্রার্থী বাছাইয়ের 3টি দিককে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। 1, যারা অন্যায়ের কাছে মাথা নত করেননি। 2, যারা ব্যক্তিগতভাবে সৎ ও আমানতদার। 3, যারা সাধারণত মানুষের ভরসা অর্জন করতে পেরেছেন। এর মানে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই করেই কেবল প্রার্থী করা হয়েছে। এবার চলুন বুঝি এরপর কিভাবে প্রতিক্রিয়া মিলবে মাঠ পর্যায়ে। প্রতিটি নির্বাচনী এলাকায় নতুন প্রার্থীদের ঘিরে ভোটারদের কৌতূহল বাড়ছে। এরা তো আগের মতো না, এমন কথাই বারবার শোনা যাচ্ছে। তারা বলছে পুরনো নেতারা বারবার ব্যর্থ হয়েছেন, তাই এবার নতুনদের সুযোগ দেওয়া উচিত। তরুণদের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি তাদের বিরুদ্ধে অভিযোগও তুলনামূলকভাবে কম। এবং দর্শক, আপনি কি জানেন এই তরুণদের অনেকেই শহীদ পরিবারের সন্তান? হ্যাঁ, এই প্রার্থীদের মধ্যে রয়েছেন নিজামী, সাইদি, মীর কাসেমদের ছেলে এবং আরও অনেকে। এই নামগুলো একসময় ছিল সবচেয়ে বিতর্কিত। আজ তাদের উত্তরসূরিরা চাইছেন একটি নতুন পরিচয় নিয়ে সামনে আসতে। দর্শক, শুরুতেই বলেছিলাম ভিডিওটির শেষে এমন একটি তথ্য বলবো যা জানলে আপনি চমকে যাবেন। এখন সেই সময়। আপনি কি জানেন ঢাকার 20টি আসনে যে জামায়াত প্রার্থীদের দিয়েছে তাদের প্রায় সবাই ছাত্র শিবিরের সাবেক নেতা, এবং তাদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছিলেন। এই সংখ্যাটি এমনই বড় যে অনেক রাজনীতিবিদ বলছেন জামায়াত আসলে ভবিষ্যতের জন্য নেতৃত্ব গড়ছে, বর্তমান ভোট নয়। তারা আগামী 5 থেকে 10 বছরের জন্য প্ল্যান করছে। এটাই কি হতে যাচ্ছে নতুন ইসলামী রাজনীতির পুনর্জাগরণ বা পুনর্জন্ম, নাকি এ শুধু পুরনো মুখের নতুন মোড়ক? দর্শক, এবার আপনার পালা। আপনি কি মনে করেন এই নতুন প্রজন্মের নেতৃত্ব রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে? আপনি কি চান তারা সুযোগ পাক, নাকি আপনি এটিকে দেখছেন কৌশলী পুনরাবৃত্তি হিসেবে?
কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই আলোচনা এখানেই থেমে যাবে না। পরবর্তী পর্বে জানাবো এই তরুণরা কারা কারা প্রতিদ্বন্দ্বী হিসাবে পাচ্ছেন এবং তাদের জয়ের সম্ভাবনা কতটুকু, বাস্তব সম্ভাবনা আছে কিনা। এই ছিল আজকের গল্প। দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।